আসসালামু আলাইকুম আপু। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছেন নি? জি, ব্যস্ত আছেন আপনি? ব্যস্ত না, ব্যস্ত খাওয়া আসলাম। মোবাইল চার্জও আছে, খেয়াল করছি না। ও আচ্ছা, না আমি গেছিলাম আমি বুঝছি আপনি খামু না তাহলে গেছিলাম কি না বাদ না, খাইয়া আমি লেট হয়ে গেছে। ওকে শেয়ার দিন আপনার স্ক্রিন থেকে কিতা জি। প্রবলেম। কম্পিউটার জয়েন করবে। আইছেন ভাইয়া? জি হয়েছে। ওই লগিন আমার পোস্ট আমি না নিহে আকু ফার্স্টটা করছি এগুলো আর কি না আমি কিতা ড্রাফট ও করিয়া রাখি দিছেন? ড্রাফট না ড্রাফট তো সব রাখা হবন আর আরো বাকি তিনটা না চারটা আছে এগুলো আমার কিতা ইউনিক রাখা কিতা ওজন কিতা কিতা হয় ওটা কিতা ইউনিকও রাখা না মানে আচ্ছা সেভ করা ওকে, আপনার প্রবলেমটা দেখেছেন কিতা কিতা? আমার প্রবলেম দেখে আপনার ওকে, নিচে দিয়ে জানছেন দেখি আপনার ছয়টার প্রবলেম কিতা। আচ্ছা, একটাতে আছে রিডেবিলিটি প্রবলেম, বাকি সবগুলো এসইও প্রবলেম। একটা এসইও গুড হয়ে গেছে বাট রিডেবিলিটির প্রবলেম রয়েছে। জি জি আমি না নিহে মিনিং কিতা বুঝি না তারা যেন পড়ে কিতা আমি জি মানে কিতা ওকে, এডিটে যাইন, হইয়া দিলাম। রেকর্ড করে লাই ওয়াইফাই না মোবাইল ডাটা? ওয়াইফাই ওয়াইফাই আমার এত ওয়াইফাই স্লো না কেন? নিহে ওয়্যারিং ওর কিতা নাই কানেক্ট নাই ওটা আমার লাগে লাগি তো আমার এত লেট স্লো। আচ্ছা, আর কোন কোম্পানির ওয়াইফাই? ওয়াইফাই লিংক 3 না আমার ওয়াইফাই না নিলে হান একটু প্রবলেম করে আর কোন ল্যাপটপও আরো বেশি প্রবলেম করে লিঙ্ক ফোন থ্রি তো থেকে এমনিতেই প্রবলেম করে সারা জীবন। লিঙ্ক থ্রি কোন দিন বালা? আমি আসলে ফোন আর একটা ল্যাপটপও কাম করো আমি মনিটর লইতাম ওগুলো লইলে তো আমি কিতা ওয়াইফাই বা ডাইরেক্ট লাইন লাগাই দেবো জি ওকে, নিচেন দেখেছেন এসিও তাই? অন্য রিপিবিলিটি আচ্ছা এর মাঝে হাতে এসিও প্রবলেম এই ক্ষেত্রে এসিও প্রবলেম রয়েছে। আচ্ছা দেখো কাছেন ওটা ঠিক আছে না আর না, আমার আমি আপনার তা আপনার ঠিক না, আনক্যাটাগরাইজ দেওয়া, ওই যে ক্যাটাগরি দেখুন, আনক্যাটাগরাইজ দেওয়া ক্যাটাগরি নিচে আইন, নিচে রাইট সাইডে ও তো কান ক্যাটাগরাইজড, ওগো তুলিয়া দিন ঠিক চিহ্ন। ক্যাটাগরাইজ কই হ্যাঁ এই যে এই যে এই যে এগুলা উপরে যাইন, স্ক্রল করুন, স্ক্রল না ক্যাটাগরিজ তাই স্ক্রল করুন আপনার আচ্ছা ক্যাটাগরি তাই ক্যাটাগরি নিচে আইন, আর একটু নিচে। হ্যাঁ এই ক্যাটাগরিতেই আপনি স্ক্রল করুন, ক্যাটাগরি বিচ্ছে নিয়ে ও ধরুন আনক্যাটাগরাইজ লাস্টে সিলেক্ট করা। উপরে যাইন, উপরে উপরের দিকে আর যাইন, ওই যে ধরুন আনক্যাটাগরাইজড এটা তুলুন। ওকে, এখন আপনি উপরে যাইন, আবার এবারে উপরে যাইন। হ্যাঁ এখন ঠিক আছে, আনক্যাটাগরাইজ তোলা পরে ইলেকট্রনিক্স প্রাইমারি দিয়েছে। ওকে ঠিক আছে। আমি তো আনক্যাটাগরাইজড আমিও করছি না ঠিক মার্ক দিছি না তো টিকমার্ক দিছেন না যে এগু জিওত রাখলা, মানে ড্রাফটও যখন করছলা ফার্স্টে তখন কোনো ক্যাটাগরি সারা ড্রাফট করছলা, এর লাগে এগু আনক্যাটাগরাইজড অটোমেটিক হয়ে যাইব। সবগুলো থেকে আনক্যাটাগরাইজটা তুলিয়া দিবা। ফার্স্টে যখন ড্রাফট করবা তখন ক্যাটাগরি সিলেক্ট করিয়া তো ড্রাফট করবা, তাইলে ঠিক থাকবা, নাইলে আনক্যাটাগরাইজড ড্রাফট হয়ে যায়। আচ্ছা
ওকে এখন নিচে আইন দেখি প্রবলেম কি আছে এগুলা ঠিক আছে নে এটা ইনো হ্যাঁ। মাঝে দেখি ওরা ও ইনো সবটি নেক্কান হয়ে গেল কিলান ও ইনো সব কমা দিছেন না আই থিংক কমা দেওয়া আছিল না নিচরগুলা কমা দেওয়া এগুলা কমা দেওয়া আছিল না ওগুলাও উপরে থেকে ক্রস আইকন থেকে ক্রস দিলেন হ্যাঁ ক্রস দিলেন হ্যাঁ এখন আপনি কমা দিয়া দিয়া প্রত্যেকটা আলাদাভাবে আনিয়ে ধরেন আচ্ছা এখন টাইম ফোন মনে ওকে কমা দিয়া ধরেন যেন প্রত্যেকটা লাস্টে কমা থাকতে হইব আর Okay. এটা ফোন কি সরিয়ে ফটো দেওয়া ঠিক আছে নি ফটো দেওয়া ঠিক আছে তবে একটা সামান্য প্রবলেম আছে মানে আপনি এক ফোন কেসে সব ফটো মনে একটা ইউজ হইলেছেন আই থিংক না দুইটা দিছি আচ্ছা দুইটা দিন তাইলে ঠিক আছে দুইটা দিলে ঠিক আছে আচ্ছা ওটা কিতা কইছলা জান খাইল যে কিতা প্রথম দুইটা যদি না আমি ফটো ইউজ করি এক কিতা পোস্টতে সেকেন্ড পোস্ট আবার তিন চাই ইউজ করতাম অলান করে ইউজ হ্যাঁ করতাম হ্যাঁ আপনার ছবি তোলা যেরকম আছে মানে পোস্ট ফটোগুলো কনফ্লিক্ট হইতো না একটা ফটো ইউজ হইলেছেন এটা যেন আর দুই নম্বর বার ইউজ না করেন এটাই মানে এক পোস্ট না মানে ধরো আরেক পোস্ট হ্যাঁ, যদি আরেক আমি post বলে ওইগুলো আর ইউজ করবা না এই ফটোগুলো করতাম না না। ও, বুঝছি, বুঝছি। ওকে এখন নিচে আইন দেখি আসিও জেন হ্যাঁ আসিও আইফোন কেসেস ওকে নিচে আইন নিচে আইলে প্রবলেম দেখাইবো আসিও অ্যানালাইসিসও জানছেন কিতা কি ফেজ ইন ইন্ট্রোডাকশন কি ফেজ ডেনসিটি কি ফেজ ইন টাইটেল আচ্ছা কি ফেজ ডেনসিটি দি ফোকাস কি ফেজ ওয়াজ ফাউন্ড 0 টাইম আপনার ওই যে বডির মাঝে কি ফেজটা নাই তিনবার থাকতে হইব উপরে চাইছেন আচ্ছা ডেনসিটি মানে হইলো গো জিনিস হ্যাঁ, মানে focus আমার density বডি আছে আপনার ফোকাস কি ফেজ আইফোন কেস না আচ্ছা মানে ও যে আমি অনুমাদি যে কিতা দিছি ফোকাস কি ও হ্যাঁ, ও ওইটাই। জিনিসটা আমার সব জায়গা থাকতে ও হইব জিনিসটা তিনবার থাকতে হইব ফোকাস কেসেস থাকতে হইব লেখা খালি মানে এক্সাক্ট আইফোন লেখা কেসেস থাকতে না হইব। দিয়ে খালি যদি কেসেস দেই সবটা সব পোস্ট ধরে লইব ওই গইতো না আপনার এক্সাক্ট ওটা থাকতে হইব ইভেন একটা যদি আপনি যে কেস যদি লিখে না নি হ্যাঁ হ্যাঁ point। মানে খালি যদি আমি কেস দেখলে কি আমি তাইলে তুইব না নি জি না আপনার আইফোন সামনে থাকতে হইব ফোকাস কি ফেজ মানে হইলো গিয়ে এক্সাক্ট ম্যাচ হইতে হইব যেন থাকে তা আমি নো কিছু কিছুটা তো কেসেস দিয়া রাখছি আচ্ছা দেখাইবা আচ্ছা এখন দেখুন যে আইফোন কেস কোনো আনো লেখাও নাইনি টাকা তো ওটা আসতাটা তো তোমার এই ও যে আছে তো আইফোন আছে আচ্ছা আইফোন খালি কেস নাই আইফোন কেস থাকতে হইব এগুলো লগে আচ্ছা মানে ডেনসিটি হইলো কি আমার কমসে কম 3 বার মিনিমাম আমার ওরান কিতা ফোকাস কি যেটা লেখা আছে সেম আমার বডি থাকতে হইব হ্যাঁ তিনবার আপনার বডি থাকতে হইব আচ্ছা বুঝছি আর কিতা কি ফেজ ইন্ট্রোডাকশন এগুলো যাইতো না এই প্রবলেম সলভ হইতো না প্রিভিয়াস ইউজড কি ফেজ আপনি হইছেন ইউজ করছেন না বাট এগুলো তারা ইনো ধরে রাখেন আমি বুঝিয়া না অন্য কেউ ইউজ করছে আই থিংক ওকে এগুলো তাকো কি যাইতো না কি ফেজ ইন টাইটেল এটাও যাইতো না আপনার খালি কি ফেজ ডেনসিটিটা ঠিক করিলেন তাইলে আপনার এটা প্রবলেম সলভ হয়ে যাবে এটা ওই জীবনে হ্যাঁ একটা প্রবলেম খালি সলভ করলেও আপনার প্রবলেম সলভ হয়ে যাবে আচ্ছা মানে এটা হইতো না প্রিভিয়াস ইউজ কি ফেজ এটা কোন দিন এটা মানে এগুলো অন্য কেউ আই থিংক ইউজ করছে নি কি ফেজটা এর লাগে সমস্যা হয় আচ্ছা আপনি এই প্রবলেম সলভ করতে পারবা একটা টেকনিক কইয়া দিই একটু উপরে যাই আপনি ওই যে ফোকাস কি ফেজ যেটা দিছো এটারে আপনি জাস্ট আইফোন দিনছেন কেসেসটা কাটলেন দেখি ওকে একটু ওয়েট করেন আইফোন এটা সুটা তো দিন একটু ওয়েট করেন হ্যাঁ নিচে আনছেন দেখি আপনার কি অবস্থা প্রিভিয়াস ইউজ ধরে নিতে পারেন না বাট অন্যগুলা দরিয়া বইছে এখন হয়ে গেছে ডেনসিটি বেশি দেখছেন নি 26 টাইম হয়ে গেছে ম্যাক্সিমাম 17 বার থাকতে পারবো আচ্ছা খালি আইফোন না মুখ 17 বার থাকতে হইব জি আর হিগো দিলে আপনি অন্য কোনটা দিলে হাইয়েস্ট 17 বার লোয়েস্ট 3 বার 17 বার লস্ট আচ্ছা বুঝছি এখন 17 বার থেকে আপনি 26 বার 6 মানে 7 8 9 কোনটা বার বেটার মানে দরকার আমি যদি না নিয়ে একটা আইফোন কেস যদি রাখা থাকে একটা বেটার নিন আইফোন রাখা থাকতো না আইফোন কেসটা দিলেন কারণ এগুলো তো আপনি 9 বার কমাইতে পারতেন না আইফোন আচ্ছা কেসেস তো ও আর ওকে দা আমি না নিয়ে দরকার আইফোন কেসেস যদি না প্রত্যেকটা পোস্ট যদি আমি মানে না কি প্রত্যেকটা প্রত্যেকটা ইউজ করতে পারতেন না এগুলো ইউজ করছেন নিউ ওয়ার্ড শেষ আপনার অন্য কোনো ওয়ার্ড ইউজ করতে হইব আর কি তা ওয়ার্ড ইউজ করতাম আমি তো আইফোন কেস দিও খাম বললাম
আইফোন কেস লইয়া আসলে আপনি আইফোন ইউজ করতে পারেন বা আচ্ছা আপনি ওগুলো টাইটেল যোগ তখন হইয়া দেবেন আগে ওগু প্রবলেম সলভ করেন আচ্ছা আচ্ছা আইফোন কেসেস 3 বার কোন জায়গাতে লেখা আনেন ট্রাই করেন এটা তো আজ সাকানো পারমু অন্য মধ্যে ফোন আইফোন অ্যাকসেসরি দেই আছে আপনি কেস লেখবা গেলা নিনো এটা তো এক্সারসাইজ না দিয়ে এক্সারসাইজ কাটিলেই হ্যাঁ অ্যাকসেসরি কাটেন বাস তার দেন কেস লাগান ওকে এর সামনে রয়ে গেছে হ্যাঁ আবার এই আরো দুইবার দেন আইফোন কেসেস এনো তো ঠিকই আছে দেয়া আইফোন কেসেস এখন ধরেন চেঞ্জেস নি প্রবলেমটা 3 বার হয়ে গেছে তো ডেনসিটি নাই এখন আর ও তারপরে আপনার ঘুরেছে ইন্ট্রোডাকশন এসিও অ্যানালাইজ গেছে গুড হয়ে গেছে এখন আপনি ট্যাগটা দিয়ে আইগো পাবলিশ দিলে আচ্ছা আমি ওকে তাহলে আমি এগো পাবলিশ করতে পারতাম না মানে আমাকে দুইটা করতে না আচ্ছা তাই কোন পাবলিশ হইছে আগে 10টা কি আরো 10টা বার জিও দিনতে হ্যাশট্যাগ ও আচ্ছা আপনি কিটা ট্যাগ ইউজ করছেন দেখি তো হ্যাশট্যাগ ইউজ করছেন না বুঝছি না হ্যাশট্যাগ গুলো ইউজ করছেন নি জি হ্যাশট্যাগ তো আচ্ছা ঠিক আছে ওটা কি 10টা দেন আপনি ইভেন তো মেবি কমা দেব যে কমা দেব আছে না এগুলো এগারোটা নিবা 11টা হ্যাঁ হিনো 9টা আছে ওকে এড দিন হ্যাঁ এখন ঠিক আছে পাবলিশ দিন এটাকে পাবলিশ করব দেখো ওকে পোস্ট ড্রাফট আপডেটেড বুঝছি না এটা হয়ে গেছে আপনি পোস্টে যান অল পোস্টে যান পোস্ট কি তাই ওকেটা না অল পোস্ট জাস্ট অল পোস্টে ক্লিক করেন এডিটর এখন যেটা এডিট করছেন ওই ট্যাবটা বন্ধ করে দিন এটা লাগতো না এখন যেটা এডিট করছেন মানে ওই ওকেটা ওখানে এটা না আপনি মনে ওগো এডিট করছেন না না পাবলিশ ওটা যেটা এডিট করছে করছেন মানে পাবলিশ যে করছে পাবলিশ বন্ধ করছেন হয়ে ওগো বন্ধ করে দিন ওই সবটা ওকে এটা আপনি পাবলিশ হয়ে গেছে আপনার পাবলিশড এখন নিচেরটা তাই দেখি এরপরে কি তা প্রবলেম রয়েছে আপনার এগুলা তো আপনি ট্যাগও এখন কিছু না ট্যাগ ক্যাটাগরি সিলেক্ট করা না এগুলা আচ্ছা একটা দেখো ওগুলো ওইগুলো চাইতে সময় লাগবে আচ্ছা ওগো তো আপনার আচরণ গিয়ে ফার্স্টে ট্যাগটা সরান আনক্যাটাগরিটা সরান আনক্যাটাগরি সিলেক্ট করা দেবেন হ্যাঁ এখন আপনার ইলেকট্রনিক্স থেকে গিয়ে আপনার দিয়ে দিন চার্জার না আপু চার্জারটা তুলেন হ্যাঁ পাওয়ার ব্যাংক তুলেন হ্যাঁ আপু বলেছে ক্যাটাগরি সিলেক্ট করা ক্যাটাগরি সিলেক্ট করা বলেছে তুলেন সবগুলা টিক চিহ্ন তুলেন এটাও তুলেন ফার্স্টে গিয়া জিওটা তুলেন ফার্স্টে আরেকটা ধরেন এক্সট্রা সিলেক্ট হয়েছে এটি ইলেকট্রনিক্স না ঠিক আছে ইলেকট্রনিক্স দিছে আইন ঠিক আছে এটা ইলেকট্রনিক্স দেন আবার হ্যাঁ এখন দেন ইলেকট্রনিক্স ফোন কেস এন্ড অ্যাকসেসরিজ আইফোন কেস এরপরে হইল গিয়া জিও কেস হ্যাঁ আইফোন কেস আইফোন 11 কেস হ্যাঁ এখন ঠিক আছে আপনার ক্যাটাগরি ওকে
ক্যাটাগরিটা খুব সাবধানে চুজ করবা আনাইলে কিন্তু অন্য ক্যাটাগরি গিয়া বই রইব আপনার প্রোডাক্ট আচ্ছা ওকে রিডেবিলিটি ঠিক আছে ইনো এসিও প্রবলেম কিতা কেস বড় হাতে লেসন কেস এখানে খেয়াল আছেন কেস কিন্তু বড় হাতে লেসন বড় হাতে সব জায়গাতে লিখতে হইব ছোট হাতে লিখলেন ওটা ওকে দোস্ত আপনি নিজেই করতে নিতে পারলা অন্য একটা কি জিও হ্যাঁ আইন দেখি কিতা প্রবলেম কি পেজ ইন ইন্ট্রোডাকশন যাইতো না প্রবলেম সাইটটা দেখি মেটা ডেসক্রিপশন লেন্থ নো মেটা ডেসক্রিপশন দিছেন না এখনো ইমেজ দিছেন না আচ্ছা আচ্ছা না এটা দিছে এটা ফার্ম আমি ওই দিন কি আমি কই স্লাগও দিছেন না স্লাগও যায় না এডিট স্নাইপেটও যায় আচ্ছা না এগুলো মনে আমি বাদে মনে বানাইছিলাম হ্যাঁ এগুলো না আপনি এটা আমি ফার্ম এটা ফার্ম আমি যে কোন আমি না নি কোনটা ওগুর পাচ্ছি স্নাইপেটটা খালি এডিট করে দিন ওগুর স্নাইপেটও আপনার কেসটা আইছে না ওয়ার্ডটা একটু স্নাইপেটও যায় মানে পরে প্রবলেম রেজাল্ট করবা স্নাইপেট উপরে যে এডিট স্নাইপেট আছে হ্যাঁ এডিট স্নাইপেটে যান স্নাইপার কোন জায়গা ওই তো আপনার জিওর তলে কার্সরের তলে আছে আরো নিচেন 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 এসইওর যে জিও আছে ওটার নিচে আরো নিচে যান একটু নিচে যান ওই যে স্নাইপেট আচ্ছা আচ্ছা বুঝছি ও মনে অন্য দেখুন ওই যে আইফোন কেসেস দেখছেন নি কেস লেখা নাই আইফোন কেসেস লেখা আপনার এসইও টাইটেল আমি দিতাইও এগুদ বদলে আছে খালি খালি কেস লিখিলেন এগুলা সমস্যা নাই আমার কেসে তাহলে ভালো নাই তো আমি না এগুন তো সব এগুন তো বেশিরভাগ আমার কেসে থাকবো কেসেস তাহলে একটা কেস ইউজ করেন কারণ আপনারে পরে আর একটা কেসেস ইউজ করতে হইব সো এর জায়গায় আপনার কেস তো ইউজ করতে হইব আর আপনার ফোনটা কি ফেস বা করা অনেক কষ্ট মানে এগুদ কেস রাখতাম এগুলো কেস রাখে দেন কারণ এগুলো আপনার ইনো কোনো আপনার উপরের টাইটেলও কোনো বেজাল হতো না এগুলো হলো এসইও টাইটেল আপনার উপরের টাইটেল ঠিকই আছে ও যে নিচে মেটা ডেসক্রিপশনও দিন মেটা ডেসক্রিপশন সরি স্লাগও দিন স্লাগটা হাটিয়ে দিন হ্যাঁ ওকে এখন আপনার আরেকটা প্রবলেম সলভ হয়েছে মেটা ডেসক্রিপশন আপনি লিখিলেন জানি আচ্ছা মানে এটা আমি রাখতাম পারি ওকে এগুলো আপনি তো মনে হয় এখন হাত ছড়াতে আসলা এগুলো আপনি নিজেও সলভ করতে পারবা আই থিঙ্ক বাকিগুলা জি আর না না এটা না কোনো এগুলো খালি ট্যাগ অ্যাড করবা আর দিলেই বা সব প্রবলেম সলভ হয়ে গেলে ট্যাগ অ্যাড করবা দিলেই বা এগুলো দুইটা লেখলে হচ্ছে যাইব কিয়া আচ্ছা ওকে অন্যটা জান দেখি বেশি প্রবলেম আচ্ছা 3 নম্বরে তো কেসেস দেওয়া আচ্ছা এগুলো কেসেস দেওয়া দেখেছেন নিচে আইন কোনটা আপনি ওখান আচ্ছা ওকে কার একটা ওকে ওকে তাহলে কি লাইছেন ও দেখো কাইগো তো আবার আপনি স্লাগো কেস দেওয়া দেখছেন নি ইনো আমি কেসেস দিতাম না লেখা লিখতাম না এক কাজ করে তাইলে এগুলো যেহেতু কেস দেওয়া ওগুলো এসইও টাইটেল এসইও অ্যানালাইসিস আর স্নাইপার থেকে ওগুলো কেস বানাই যেহেতু কেস এগুলো আপনার দেওয়া আছে হ্যাঁ কেস বানাই ওগো কেস বানাই আগরটা গিয়া কেসেস বানাই দেন যেটা আপনি যে এখন মাত্র কেস বানাই আইছেন ওটারে কেসেস ইউজ হইলেন জানি এসইও তে এখনো প্রবলেম রইছে দেখেছেন এসইও কিটা প্রবলেম রই আচ্ছা এগুলো জান এগুলো সেই ভরিয়া ইন আপনি সিলেক্ট করিয়া না এগুলো ডক্টর কিতা সেভার আচ্ছা এগুলো দেখাই আমি ওকে এগুলো তো গুড হয়ে গেছে আপনার ও দোষে নি একটা ওয়ার্ড ঠিক করে গুড হয়ে গেছে ফুল গুড হইছে এগুলো তো গুড হইছে ইনো গুড হইছে দেখান না বাট উপরে দেখাইছে তো গুড হয়ে গেছে বেশি ওকে কোনটা গুড দেখার আমি বুঝলাম হ্যাঁ ওগু মনে দেখছে এগু আইব পর্যন্ত ইওর কিতা আর ও ডক্টর গেছে এবার লোডিং আর ও আপনি মানে খাসড়ার সময় দেখাবার সময় এখানে যাই না সেটা কোনটাও বুঝলাম না না আমি আসলে বুঝানো দিও খরাম তো সাইপ খরাম তাহলে মনে পায় এগু এগু মানে প্রবলেম এগুলো কিতা প্রবলেম রইছে দেখেছেন নিছেন এসইও প্রবলেম কিতা কি ফেজ ইন মেটা ডেসক্রিপশন লেখছেন নি লেখছি তে কি ফেজ দিছেন না স্পেসিফাইড does not contain the key phrase দেখুন চেন কি ফেজ দিছে না ও যে কেসেস লেখা কেস তো আচ্ছা কেস জেন করছে হন ওকে এখন নিছেন দেখুন আর কিতা প্রবলেম লিংক কে পেজ ইমেজ অল্ট অ্যাট্রিবিউশন ও দ্য previous used কি ফেজ দরিয়া বইরে বুঝি না
your key face মানে case কিতা? contains Case- function word only. What the function word? কিতা করবা? আমি কনসিডারেশন করলাম, কনসিডারেশন আবার এটা আবার কইতে কে ধরলো? এগু মানে কিতা? এগু তো এটা- একবারে ইয়ে দেখা লাগে এগু এইটা কোনোদিনও পাইছি না প্রবলেম। এই ফার্স্ট আপনার কাছে প্রবলেম দেখলাম এটা, এর লাগে তো আমি এটা স্টাডি করলাম কিতা এটা। আচ্ছা আপনি একটা ছবি অ্যাড করেছেন, ফিচার ইমেজ দিন, দেখি সলভ হয়ে যায়নি। সলভ হয়ে গেলে এটা লাগতো না, কনসিডারেশনও আছে মানে এটা সলভ না করলেও চলবো। একটা ছবি অ্যাড করেন, জাস্ট ছবির অল্টার ডেসক্রিপশনও কেস লেখা থাকা জানি। এটা প্রবলেম তো আমার নরমালি মনে হইতো না, আমি কিতা করতাম? না না লেখা আছে তো, প্রবলেম কিতা সলভ করতে লেখা আছে, তারই না আপনি একটু পড়লে বুঝবা। আমিও তো বুঝি না আমি। এটা ইউজ করছেন নি কোনোটা? জি করছি। এই প্রোডাক্টটা কিন্তু খুবই ট্রেন্ডিং একটা ছবি, প্রোডাক্টটা না আসলে ছবিটা। অফটানে এটা না, ওই যে আগর যেটা অ্যাস্থেটিক, ওটা বিক্রি হয়েছে 2 জায়গায়, তো ওটা বিক্রি হয়ে গেছে 5 নাম্বারটা। নাম্বারটা হুম। ওগু সুন্দর নেই আল্লাহ। এগু বিক্রি আমি ওগু হয়েছে 2 বানাই জায়গায়। আমাকে ডিলিট করে দিতাম। ও প্রোডাক্টটা, ও ছবির প্রোডাক্ট 2 জায়গায় বিক্রি হয়েছে, দুইটা প্রোডাক্ট 2 জায়গায় বিক্রি হয়েছে, সেম প্রোডাক্ট। মানে কি আমি যে প্রোডাক্ট বানাইছি ওগু নেই না আপনি না, এগু অন্য ভাবে বানাইছে এই ডিজাইন দিয়া, তারটা বিক্রি হয়েছে। আমার সোশ্যাল ব্যাগ কত ফার্স্ট দিন না কোনদিন ওগু দেখা কইরা এগু খার প্রোডাক্ট আমি কইরাম আমার কইরা ও বাজে কোনটা পাচ্ছেন না। আচ্ছা ইটা ফটো দেওয়ার মানে তো কোন তো হয় না। না আপনি এগুলো দিন না জানি, ইউজ হই না জানি। আর কেস তো আসলে লাগে, কেসও একটা ইউজ করতে পারেন, 2-3টা পরে একটা যেন দেখবা যে ওলান আছে সাইডের কোনটা লেখা আছে কেসর, তখন আপনি ইউজ করতে পারেন। ও, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা একটা ফটো দিতাম না আমি এখন। আপাতত একটা দেন, পরে মাস মিডিল এড করবা। আপাতত দেখি একটা দিন। হ্যাঁ এগো কিতা লেখা আছে নি দেখুন, চেন অল্টার ডেসক্রিপশন Yes, কেস। আছে। ওকে ওটা কপি করিয়া ডেসক্রিপশন আর অল্টারও দিন। ওকে সেট দিন চেন। দেখুন চেন এখন এসিও তো আশা করি ঠিক হয়ে গেছে। জানছেন উপরে এসিওর অবস্থা কিতা দেখুন। হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা এটা এখন প্রবলেম না সলভ করলে হইব। না এই তিনটা ফার্স্টে যে তিনটা ধরছে প্রবলেম দেখানি, লিঙ্ক রিফেজ, এগুলো আপনার সলভ হইতেও না কোনো সময়, এগুলো সলভ হইব কোন সময় আপনারা কইয়া দেই। এগুলো আমরা দেখছি যখন আপনি অন্য কোনো গুগলের অন্য কোনো পেজে আপনি জিও করবা, ধরেন আপনার লেখা আছে একজনের নাম, ধরুক নেলসন ম্যান্ডেলা লেখা, ঠিক আছে নি? যখন আপনি তান উইকিপিডিয়া পেজ আনিয়া তার নামের উপরে তান উইকিপিডিয়া পেজ আনিয়া আপনি দিবা, তখন এই প্রবলেম সলভ হইব, লিঙ্ক রিফেজ, বুঝছেন নি? আর প্রিভিয়াসলি ইউজড কিফেজ তো আপনার কিফেজ এগো আগে ইউজ হয়েছে, হই ইউজ হয়েছে বুঝিয়ান না, এগো ইউজ হইলে এগো দেখাইবো, এগো সলভার জন্য। আর কিফেজ ইন টাইটেল জন্য তার এখন কেস করলাম 6 আছে 4 আছে। আর কিফেজ ইন টাইটেল যেটা দি এক্সাক্ট ম্যাচ অফ দ্য ফোকাস কিফেজ অ্যাপিয়ার ইন দ্য এসইও টাইটেল বাট নট এট দ্য বিগিনিং। এসইও টাইটেলের সামনে যদি আপনার একবারে সামনে ও যে স্নাইপেটে যে এসইও টাইটেল দিছেন ওটা যদি একবারে সামনে আপনার কেস লেখা থাকে তাইলে এই প্রবলেম যাইব গিয়া। বাট এসইও টাইটেল একবারে সামনে তো কেস লেখা যায় না, আমরা জিও যায় না, প্রোডাক্টের নেইমে নেন না আর লাগে। এই তিনটা প্রবলেম থাকবো। আর একটা প্রবলেম থাকে, এটা আপনার ইনো দিকে সলভ হয়ে গেছে। আচ্ছা সলভ হইলো আমার এসেও তো সমস্যা করে বেশি। ওকে এগুলো আপনি এখন ক্যাটাগরিটা ঠিক করেন, ঠিক করিয়া পরে পাবলিশ দিন। আচ্ছা হ্যাঁ? ইনো মাঝে আমার এ পর্যন্ত এসেও ওকে দেখার। বুঝলাম না, নিচে জানছেন নিচে কিতা দেখার কিতা আবার কিতা প্রবলেম ধরলো, ফিচার ইমেজ নাই তো এগু কোনটা ফিচার ইমেজ আপনি কোনটা দাইছেন এগু? ওজেন কতটা এগু কেসেস বানাইতে এগুরে কেসেস বানাই। আচ্ছা কেসেস দিন, হ্যাঁ নিচে স্নাইপের আর যেগুলা কেসেস গিয়া দিন, স্নাইপের টেরিটরিয়া দিন।
কেসেস মেটা ডেসক্রিপশন লেখা নাই মেটা ডেসক্রিপশন লাগবো তো এগুতে একটা প্রবলেম রইব এসইও টাইটেল ওয়াইড নিচে তো হয় এসইও প্রবলেম ও যে প্রিভিয়াসলি ইউজড কি ফেজ ও কিতা হয় দুইবারই ইউজ হয়ে গেছে কিতা হয় 2 times before ইউ সেম নাম 2 times before এই বকিলাম কেসেস অন্য কেউ ইউজ করছে আমি তো ইউজ করছি কেসেস কত খাইল না আমায় দেখাইলে একটা ও কেসেস দিয়া এটা আইফোন কেসেস নাই নি জি না খালি কেসেস কোথালকে আপনার কেসেস দিয়ে দেখাইছে নি জি আচ্ছা তাইলে এখন আর কেসেস ইউজ করতে পারত না দেখি আপনার টাইটেল দেখি কিতা আপনার মেইন টাইটেলটা কিতা সেলিং আইফোন কেসেস নাই নাই আমরা আরেকটা কিতা ইউজ করলাম আইফোন কেসেস ইউজ করছি আইফোন কেস তাইলে এটা সামনে আপনি আইফোন লাগাইন আপনি ফোকাস কি ফেজের সামনে আইফোন লাগাইন খালি আইফোন যে আইফোন কেস তা বইগো এগো যদি আইফোন কেস ইউজ করছি তাইলে এগো আইফোন কেসেস মানে কিতা লিখতাম আইফোন লিখতাম না আইফোন কেসেস আইফোন কেসেস পুরোটা লাগবে এখন আইফোন সামনে এড করে দিন জাস্ট ওকে আইফোন কেসেস হ্যাঁ এখন আপনি দাঁড়াই নেগো নিচে অটোমেটিক চেঞ্জ আছে স্নাইপেট অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে কারণ আপনার তো টাইটেল থেকে নিলাম এই নয় আইফোন আছে তো আদৌ আপনি ওকে এখন তখন কি তা প্রবলেম দেখায় তাও তো দেখায় প্রবলেম না আমি নিও নিছি না ফটো নিছি না তাও তো প্রিভিয়াস ইউজ কি ফেজ 2 টাইমস বিফোর আবার দেখায় আচ্ছা আপনি একটা ওরে প্রবলেম সলভ করুন যেটা সলভ করছেন ওগুর জোরেন আগে যেটা সলভ করছেন ওটা জেন যেটা ওই যে এসইও গুড হইছে কোনটা গুড হইছে ওটা গুড হইছে আপনি ওটা পোস্ট দিয়া ওটা কাটুন হড়াই নিন থেকে এইগুলা বেজাল হরে আচ্ছা আচ্ছা আনক্যাটাগরাইজড তুলিয়ে আপনি ক্যাটাগরিটা সিলেক্ট করেন ওকে ট্যাগ দেন আপনি জিও ছবি ইউজ করছেন না বডিতে কোনো ছবি ইউজ করছেন না এটার জি দিলাম মানে এখন কতটা যে ট্যাগ ইউজ করছি ওকে আবার দিতাম পারবো না 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 ট্যাগ কনফ্লিক্ট হইতে পারতো না মানে আমরা তো ট্যাগও তো কম দিছেন স্যারে মানে আমি ধরো 3 পোস্ট মিনিমাম আমার ম্যাক্সিমাম দিতাম পারবো আমি আলাদা আলাদা ট্যাগের বাদে তা দিতে পারতাম না কত ট্যাগ তো আপনার ইনো আছে সবগুলাই তো ইউজ করতে পারবা ওটা ট্যাগ ইউজ করতাম পারবো না হ্যাঁ সব ট্যাগ ইউজ করতে পারবা কেন পারতা না সবগুলাই তো ট্যাগ ইনো এই সবগুলাই তো ট্যাগ গুড না 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 তে গুড না মানে আমি অ্যাপলও দেখছি মানে অ্যাপল ওয়াচ যে গো গুড মনে হয় স্যারে যে কম ট্যাগ দিছে স্যারে ট্যাগ দিছেন না কি ফেস দিছেন তখন হট 15টা হইলে কি ফেস দিছেন স্যারে কত মানে এগো ব্যবধান কিটা কি ফেজ হইলো কি ও যে এখন যেগুলা ইউজ করে ওগুলার লাগে অনর লাগে দিছেন বাট এগুলা ইউজ করা যায় না আসলে এগুলা আমরা প্রোডাক্টের লোকে যায় না কি ফেজ ও নিজেও বানাইতে হয় টাইটেল থেকে খুঁজিয়া আমার 15টা কি ফেজ বানাইতেও আমার প্রায় সময় দিন লাগছে কি ফেজ খুঁজিয়া বা করতে জি হয় জাস্ট 15টা কি ফেজ খুঁজিয়া বা করতে যেগুলো দেই মানে হয় ইউজ হয়ে গেছে আর নাইলে মিলে না কারণ খালি তো আপনার কি ফেজ আপনার তো মিলের কারণ আপনার আইফোন কেস নিয়েই লেখা বডিতে আপনার অবশ্যই আইফোন কেস লেখা থাকে বাট আমার তো আর একটা সমস্যা হয়ে গেছে যে বডিতে লেখা মিলাইতে পারি না যেটা দেই কি ফেজ এগুলোকে বডির লেখা মিলাইতে পারি না আনিয়া মানে আমরা ওটা লেখা লাগবে না 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 আপনার তো আইফোন কেসের লাগে আইফোন কেস আপনি বডিতে ফাইলে এটা অটোমেটিক লেখা আছে না তার লেখতে পারলা বাট আমার এগুলো আছে লইল গিয়ে ওয়ালেট কারণ ওয়ালেটে অনেক জায়গায় বডিতে লেখা থাকে না কারণ ये पार्ट्स लिखिला है जियो लिखिला है বা ওয়ার্ডের লগে মিলানি যায় না লাস্টেরটা হ্যাশট্যাগ দেওয়া নাই ओके जियो इस रंग गया
ফটো দিলাম বডি ফটো দিলাম হ্যাঁ বডির দুইটা ফটো দিয়ে এগু পাবলিশ দিয়ে এগু সরাই। ফটো দিতে পারমু যে এইটাই করতাম পারমু, এটা কোনো নিয়ম আছে নি? মানে তো একটা যদি দেই তা হইব নি? না মিনিমাম দুইটা, ছোট হইলে মিনিমাম দুইটা। আপনার যদি 300 থেকে 400 ওয়ার্ডের হয় তাইলে মিনিমাম দুইটা। আপনার এগু কত ওয়ার্ডের নিচে জানছেন? নিচে লেখা আছে তখন 700 ওয়ার্ডের আই থিঙ্ক। 447 এগু তিনটা ইউজ করতে হইব, 400 প্লাস। ইনো নাই ও উপরে অ্যাড মিডিয়া। আচ্ছা আপনি ফার্স্টে মিডিল হরিলেন, পরেও মিডিল হরা যাইব, সমস্যা নাই। ছবি এই ছবি কিন্তু একবার ইউজ হইলেইছ নিগু, আর ইউজ করবা না। ফিচার ইমেজ দিলেইছ নিগু। মানে এখন কিতা নতুন ফটো আনতে হ্যাঁ নতুন ফটো আনবা। এগু ফিচার ইমেজ দিছেন, বডিত দিছেন না, ঠিক আছে তো? অন্যটার আপনি এগু বডিত দিন। বডিত আপনার যদি ফটো বেশি থাকে তাইলে দেওয়ার দরকার না, আর যদি ফটো কম থাকে তাইলে অন্যটার বডিত গিয়ে দিতে পারবা এগু। মানে এই প্রোডাক্ট না, অন্য প্রোডাক্টের বডিত দিলেই বা। ও আমি জানতে পারতাম আমি বেড়া লাগে মতো লাগে। আপনি এটা দিবা না, একটার যাতে এক ছবি দুইবার না হয়। কোনটা দিতেই না, যেটা দিতে অল্টার ট্যাগ যেটা ঠিক করিয়া দিলেন, দেওয়ার আগে এগুলা ঠিক করিন যেটা অল্টার আর ডেসক্রিপশন। আমি জানি না দরকার ফোকাস কি কিটা ইউজ কিটা কি ফেজে যদি না আমার কেসেস থাকে না কেসেস না থাকে এটা কোনো সমস্যা নেই না, খালি আপনার ফিচার ইমেজ যেটা ওটা থাকতে হইব। ফিচার ইমেজ যেটা দিবা ওটা থাকতে হইব, বডিত না থাকলেও সমস্যা নাই। বডির ইমেজ যেগুলো এগুলো না থাকলেও সমস্যা নাই। ইন থেকে যে কোনো একটা ছবি ইউজ করুক, সেম ছবি তো। কন্ট্রোল জেড দেন, দিলাম তো আবার দেন। ও আচ্ছা আপনার কি মনে কপি হয়ে গেছে? ও যাইছে। কপি দিলে এগো খাটি যায় এখানে। আপনি যদি কপি করিলেন মাউস দিয়া রাইট ক্লিক করিয়া কপি করিলেন, উপরে গিয়ে দিন। হ্যাঁ ইন থেকে যে কোনো একটা ফটো ইউজ করেন। ওকে ও নিচে উপরে আরো দুইটা ওটা দেওয়া লাগবে কিন্তু। সেম ফটো গো দিলে না সেম ফটো দিতে পারতে না, এটাই তো কইছি। এটাও দিলাইছেন তো এই দুইটা থেকে আর দিতে পারতে না। আপনি অন্য প্রোডাক্ট আপলোড যায় এগো একটু তেরা তাও সমস্যা নেই। তো আমার মিনিমাম 3টা ইলাখান পিকচার লওয়া আমার লাগছে 7টা করি পার জিও দেওয়া আপলোড, 7টা ফটো আপলোড দিতেও একটা আর্টিকেল দিছি। আমি সব ফটো ভিউ দিছি না, ফটো কালেক্ট করতে হইব তাইলে আপনারে মিনিমাম 15টার লাগে আপনারে 50টা প্রোডাক্টের ছবি কালেক্ট করতে হইব। আমার মনে হয় 30টা আছে। 30টা হইলে আপনার 10টা আর্টিকেল হইব। আচ্ছা তো সারে খালি কইলা না 15টা অন্য কিতা ইও করা যেত না নে? কিতা দরকার বেশি বেশি করা যেত না নে? 15টা মিনিমাম কইছেন, বেশি করলে তো সমস্যা নাই তো। আচ্ছা মিনিমাম নে? হ্যাঁ মিনিমাম 15টার নিচে হইতে পারত না আপনি কোনো সময়। পিকচার লাগবে না। আচ্ছা এগো দুইটা দিয়ে দিলেন আর দরকার না, লাগতো না নে? দিলে ভালো আছিল, বাট আপনার যেহেতু ছবি কম তাইলে তো বেদাল। লাগে 30টা দুইটা হইলে গেলাম না মানে এটা তো প্রত্যেকটা 3টা লাগবে না লাগবে। প্রত্যেকটা দুইটা দিলে প্রত্যেকটা 3টাও লাগে আপনার, একটা ফিচার ইমেজ আর বডির দুইটা। যদি দুইটা অডিও দেন তাও 3টাই লাগে আপনার। এসি ওকে এগো ওকে ওকে আছে, এগো আপনি দিলেন পাবলিশ করেন। এগো সত্য আছে, ঠিক আছে। এগো তো মানে ঠিক আছে। এর মাঝে কেস অফটা দেয়। আচ্ছা আগে আগরটা পাবলিশ করছেন নি? জি ওকে আগরটা পাবলিশ হইছে নি? দেখুন পাবলিশ হইলে এটা ট্যাবটা বন্ধ করেন। এর লগে 3টা ট্যাব হয়, 3টা তো এডিট অপশন অন করার লাগে ওই যে গিয়া ধরতে পারেন না কোনটা কিতা হলো।
আচ্ছা ও পাবলিশ হইছে রে ওইছে ওর না তো না মনে ওই হয়। বই একটু ওয়েট করেন, পাবলিশ হতে একটু সময় লাগে। এগুলো তো আপনার কেস ওয়ার্ডটা ইউজ করতে পারতেন না। দেখি এগুলো টাইটেল কিতা, সেলিং টপ ক্লাস স্টাইলিশ আইফোন কেস, টপ ক্লাস কেস, টপ ক্লাস কেস আপনি ইউজ করতে পারেন এগুলো। আচ্ছা মানে টাইটেল থেকে একটু উসানি ইয়ে করিয়া হ্যাঁ দেখা টাইটেল দিবে। থেকে মিলে যাতে এরকম নিবা, তবে মিডিলও থাকতে হইবে, এটা মনে রাখবো অবশ্যই বডিতে। টপ ক্লাস কেস নিন এনে আপনি। টপ ক্লাস ইয়ে তো না টপ ক্লাসিক আমি লাগাইছি। সেলিং টপ ক্লাস বডি দুইবার লাগাই দিবা, তাইলেই তুই যে 8 ঘন্টা লাগতো না। টপ ক্লাস কেস এই যে ধরেন এইরকম মানে ডিফারেন্ট ডিফারেন্ট আপনার চিন্তা করতে হইব। টপ ক্লাস কেসেস আই থিঙ্ক। হ্যাঁ এখন আপনি স্নাইপেটও আনছেন, একটু এটুরেন তার একটু সময় দেয়নি, সেটা আপনার মানে বারে বারে আটকে যায়। আগরটা পোস্ট হয়েছে নাইনি বুঝলাম না, এগুলো এখনো ঘুরে দেখি। এত নোটস লো আপনার চলে গেলেন, আমি এলে তো 12 দিন বদলে দিলাম না। পয়লা থেকে ইউজ করুন। আইসে আমার প্রবলেম হচ্ছে, আমি 3টা জিও আইএসপি বদলাই আসছি। আমার একটু প্রবলেম হলো সমস্যা, আমি এটা জিওতে হয় না। না আমি তো ফোনও মাঝে সব সময় থাকে, আমি ল্যাপটপে তাকে ইয়ে করতাম না। আচ্ছা ফোন হইলে তো চলার কথা, ফোনে সমস্যা হবে না। না ফোনে কোনো সমস্যা করে না। ওকে এসিও প্রবলেম হইছে কি দাদা বলছেন? না ওটা স্নাইপার টুকু দেখতে পারেনি। স্নাইপার দেখে লইছি তো, ঠিক আছে তো। কেসেস টপ ক্লাস কেসেস লেখা আছে দুইটাতেই, খালি মেটা ডেসক্রিপশন দিছেন না, মেটা ডেসক্রিপশন লেখা সময় টপ ক্লাস কেসেস টা যাবা। আচ্ছা বুঝছি। ওকে নিছেন প্রবলেম সাইটটা। জিও ওই তো হইতাছে নিগুত প্রিভিয়াস ইউজড কি ফেস ধরছে না, সেনে খান এগুলো কেউ ইউজ করছে না। আচ্ছা টপ ক্লাস কেসেস। হয় আর দরকার ডেনসিটি 0 টাইম 0 টাইম, ওগুলো আপনি 3বার দিতে হইব। মেটা ডেসক্রিপশন দিতে হইব, ইমেজ অল্টার অ্যাট্রিবিউশন দিতে হইব, আর ইমপ্রুভমেন্টর দুইটা প্রবলেম লইব, আর প্রবলেমর ফার্স্টরটা রইব। হ্যাঁ এটা রইব, আর ইমপ্রুভমেন্টর দুইটা রইব, আর বাকি তিনটা সলভ করলে আপনার এটা গুড হয়ে যাইব। ওকে আপনার আগরটা মনে হয় পোস্ট হইছে, আগরটা কাটি দিন দেখি পোস্ট হইছে নাইনি উপরে জানছেন? হ্যাঁ জি পোস্ট পাবলিশড। ওকে কাটি দিন এটা। টপ ক্লাস কেস আছে এখন বুঝছেন তো, এগুলো বডি টপ ক্লাস কেস 3বার ইউজ করবা, মেটা ডেসক্রিপশনও টপ ক্লাস কেস ইউজ করবা, তাইলে হয়ে যাব। আর এগুলো কিতা আবার প্রিভিয়াস ধরলো, ব্যাপার কিতা নিচে আনছেন আবার প্রিভিয়াস ধরলো না। সেলিং টপ ক্লাস বা ওই যে আমি টপ ক্লাস ইউজ করছি নাইনি, এই জায়গায় কিন্তু আপনি আরেকটা জিনিস ইউজ করতে পারতা। আমার টপ ক্লাসটা সামনে পাইছে ওর ইউজ হইলেছে, আপনি স্টাইলিশ কেস ইউজ করতে পারতা। স্টাইলিশ কেসেস মানে বলতে ইমেজ এটা গেছে। বাট এগু কিতা প্রিভিয়াস ইউজ হইতে কেলো এগু আপনার আমি বেয়া লাগলাম এখন কোনটা টপ ক্লাস কেসেস দিলাম। আচ্ছা ওগু স্টাইলিশ দুঃখা আপনার এসব কিন্তু বেয়া লাগে দিলাম, ওগু স্টাইলিশ দিন। কোনটা দিলাম আগরটা লাস্টরটা দিছেন, লাস্টরটা দেন কোনটা দিছেন ওটাও খুঁজে পাইলাম না। এগুলো তো টপ ক্লাস স্টাইলিশ এগু ঠিক আছে। তাই গুড টাইটেল তো বুঝলাম না, সেম টাইটেল হইলো গেলেন আপনার। সেম টাইটেল মানে দুইবার ওপরে পড়ছে। আচ্ছা তো খাটুলি কোনটা কিতা কররা। ওকে মাথা তো আলি আপনার না আমারও নষ্ট করে লইছেন, ওই ও ঠিক করি আইলাম গেল ওই অল ক্যাটাগরি। হ্যাঁ অল পোস্ট গিয়া এটা রাইট ট্যাব দিয়ে নতুন ট্যাব ওপেন করেন দেখি। আচ্ছা টপ ক্লাস কেসেস ওগু এখন আপনি সলভ করবা, এগুলো তো সলভিং ফাইল লইছেন, এগুলো আপনি ওকে করতে পারবা। হালকা 6টা পর্যন্ত আসলা কালকে রাত 3:30 পর্যন্ত আমি খাল করে যামি না ও আধা খান করিয়া না নে আমি ও কিতা আউটবাউন্ড কিতা লিংক আর কিতা গুনা নে আমার কি রেট টিকাইছি রাখি এখন আমি সলভ করতাম পারছি না, আমার তো পুরো হ্যাং হয়ে গেছে, আমি বাদ দেশে আর কাম করছি না, আজকে গুণ সলভ করছি আজ গুণ বাদ হইছে। আচ্ছা এটা পাবলিশ হইছে কন্টেমপ্লেট when you are getting a waterproof phone case।
এগুলো তো আছে এগুলো প্রবলেম আছে সেলিং এগুলো তো আমরা কাজ করলাম ওকে রিটে দেন ওকে প্রাইমারি অ্যাট্রিবিউট ফিচার অফ ফোন কেস ফিচার অফ ফোন কেস মানে ফিচার অফ আইফোন কেস নাই ফিচার অফ ফোন কেস বানাই দিলানি না মামা যে আইফোন টাকা লাগবে মানে অবশ্যই দাও লাগবে আইফোন যেহেতু আমি জানি হ্যাঁ ওই জন্য কি আর্টিকেল খোঁজার সময় জানি আজকে কিটা আরেকটা স্মার্টফোন কেসেস দিয়া কিটা করছিলাম সার্চ করছিলাম স্মার্টফোন না আইওএস কেস দিয়ে সার্চ করেন জানি তা পাইতে পারেন আইওএস সেম কথা না স্মার্টফোন হইলো গিয়া অ্যান্ড্রয়েড আর আইওএস হইলো গিয়া আপনার আইফোন আইফোন মানে আমি কথা কইলাম আইফোন কেস দিয়া যে একটা আমি ফাইমি তো আইওএস দিও তো সেম জিনিস ফাইমি সেম জিনিস না কেউ হয়তো তার আইফোন ইউজ না করিও আইওএস কেস ইউজ করছে আর্টিকেল বুঝছেন নি আচ্ছা এখন আপনি সাইটটা ওপেন করছেন আর ওপেন করেন না জানি পরে বেজাল উঠবো আবার একদম ফাস্টারটা কিটা ক্লিয়ার হয়ে গেছেন ও জি টপ দুই ক্লাস নাম্বারটা এগুলো পোস্ট এগুলো এগুলো তিন নাম্বারটা ওগুলো কে থেকে এন এক্সেলেন্ট আইফোন কেসেস ফর ডেইলি ইউজ এক্সিলেন্ট কেস ইউজ করতে পারেন এক্সেলেন্ট আচ্ছা এক্সিলেন্ট আইফোন কেস এক্সেলেন্ট আইফোন কেস হ্যাঁ এটা বড় হাতের দিলা না এটা বড় হাতের দিন মাসানো এই একটা ছোট হাতের না টাইটেল লোডিং গড এটা কানে দিতে এ বনো তাতে সাতায় না ডাক্তার না করে হইছে তারে বনো তাতে ওকে ফোন কেসেস আপু সেটা তো লওন এটাও ছোট হাতের দিন আচ্ছা এক্সিলেন্ট ফোন কেসেস আইফোন কেসেস এটা দেখো সাইন আই ঠিক আছে ওকে এখন একটু ট্রেন্ড দেখি তা প্রবলেম পাই এসে এখন অ্যানালাইজ করে স্নাইপেটটা ওপেন করেছেন স্নাইপেট আচ্ছা পাঁচটা প্রবলেম কতখানি দিতাম key phase in introduction key phase density key phase in meta description key phase in title key phase ভুল হইছে তখন এটা একটা ভুল হইছে তখন কেস মনে হয় উপরে দিছেন আর নিচে কেসেস দিছেন বা উপরে কেসেস দিছেন নিচে কেস দিছেন এরকম কিছু ওইটা নাই ঘুমাইয়ে আচ্ছা ইনো কেস না ইনো আপনি চেঞ্জ হই না জানি ইনো চেঞ্জ হই না জানি আপনি আপনার ফোকাস কি ফেজ চেঞ্জ করেন ইনো কোনো সময় চেঞ্জ করবে না সবসময় ফোকাস কি ফেজ চেঞ্জ করবে ওকে এখন নিচে আইয়া দেখুন প্রবলেম সাইটটা মেটা ডেসক্রিপশন ও কি ফেজ ডেনসিটি মেটা ডেসক্রিপশন ও কি ফেজটা ইউজ হইছে না দেখুন কি ফেজ হচ্ছে না এক্সেলেন্ট আছে না ওই ফোন কেস এক্সেলেন্ট ইয়ে বুঝি তামনে ও জন্য গুড দিছে না চুজিং এ গুড ফোন কেসের জায়গাতে এক্সেলেন্ট এ ও গুডের জায়গাতে এক্সেলেন্ট দিল কারণ গুডেরই তো সিমিলারিটি এক্সেলেন্ট গুড হাতিলে হ্যাঁ গুড হাটিয়া দিবা তো অবশ্যই অন এক্সেলেন্ট এ ওকে ডাবল গ্যাপ হয়ে গেছে এক্সেলেন্ট আইফোন তো আসিল আর লেখা কেন এক্সেলেন্ট আইফোন তো আসিল আইটা খালি ধরিয়া দিলেন
আইফোন কেস ওকে কেস আছে না কেস আছে আইফোন কেস আছে আচ্ছা ওই যে ওই তো এইটার আগে আপনি ড্যাশবোর্ডে ডট ফর এইটার আগে জুড়ে দিছেন না ফুল স্টপ করে এটা জুড়ে দিন স্পেস দিন ইট ওকে হ্যাঁ এখন এসিও দেখুন একটা প্রবলেম রয়েছে আপনার ইনো সলভ করার বাকি যে কি পেজ ডেনসিটি আর ইমেজ এই দুইটা সলভ করলে এটাও শেষ ডেনসিটিটা ওই তো কি পেজ ডেনসিটি নো কিন্তু দুইবার চাইছে কারণ আপনার কি পেজটা একটু বড় নাইনি এর লাগে দুইবার চাইছে সব জায়গা তিনবার চাইতো না আপনার এনো দুইবার তাহলে ইউজ করলে হইব কারণ ফোকাস কি পেজটা একটু বড় জি আপু এই স্ট্যান্ড হই ওকে স্ট্যান্ড জি আপু মানে ওখানে নিউ বদলা এখন এক্সেলেন্ট আইফোন কেস দিতাম হ্যাঁ না কেস যে নেক্সট এক্সিলেন্ট আইফোন কেসেস নিচে দিতে পারেন আপনি আইফোন দে এক্সেলেন্ট দিলে কেন দিলে দিতে পারেন আইফোন ফর এ কেস ওকে ওই যে নিচে আর জায়গাটা সোনো দিতে পারেন নেক্সট অর অন হ্যাঁ নেক্সট এক্সিলেন্ট আইফোন কেস আচ্ছা ইনো মাঝে না আমার ওই যে আমি লিংক দিছি এখন এক্সেলেন্টের মাঝে ও কিতাব ব্লু টিক নাই লইব নি তাই ইউজ হই না জানি খতম না না ইউজ হই না জানি কারণ আরো জায়গা আছে তো অন্য জায়গাতে ইউজ হইলেন ওকে আপনার প্রবলেম এটা সলভ হয়ে গেছে ওখানে ফটো দিতাম ফটো দিলে এটা শেষ হয়ে যাবে এই ফটো তো দিছি না তারপর দেখছি কি লাইন দেখাইও হ্যাঁ ইমেজ অল্টার অ্যাক্টিভেশন আপনার অন্য প্রবলেমও সলভ হইছে লগে আর একটা প্রবলেম সলভ হইছে ইনোর তা আমি এখন যদি ফটো দিই না তো হইব নি এসিও না না ফটো না দিলে আপনার এটা এসি হইছে না ফটো মাস্ট এসিও গুড হয়ে যায় গুড হয়ে গেলে যতটুকু পর্যন্ত প্রবলেম সলভ হইছে আপনার একটা বেশি প্রবলেম সলভ হয়ে গেছে আর গুড হইছে সমস্যা নাই বাট আপনার ফটো মাস্ট হয়ে দিতে হইব আচ্ছা আমি না মেটা ডেসক্রিপশন যদি কিছু কিছু যদি স্পেলিং মিস্টেক হয়ে যায় মাঝে মাঝে তাহলে কি গ্রামারলি সমস্যা চেক নেই করবা মেটা ডেসক্রিপশন গ্রামার কি চেক করব গ্রামারলি কত রিয়া গ্রামার লিখলে ফলাই লইতো তারা দরিয়া দিলেই আপনার যদি কোনো কোনো আর্টিকেল মিস্টেক হয় জিও মিস্টেক হয় তারা এটা সবটা দরিয়া দিলেই না 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 গ্রামার লিখতে নি আমি আইজ দেখলাম আমি তো আইজ কিতা ইয়ে হলাম ফোর্সি চেষ্টা আমি কিতা ও কিতা কিছু আর্টিকেল আমার ফার্স্ট বাদে না স্মল লেটার আইছে গ্রামার লিখ দেওয়ার বাদেও হয়তো গ্রামারলি মাঝে মাঝে এটা মানে লাইনও মিস্টেক করছে ও আমি দুইটা আর্টিকেল দেখলাম এখন তো পাবলিশ করতাম পারতাম না এটা একটু গুড হয়ে গেছে একটু ঠিক আছে এটা কিটা সমস্যা এসইও এর মাঝে যদি বিলেতে এসিও নেব SEO এটা কিটা ইউজ করছেন দেখি ও এটা আমি অন্য মাঝে অবশ্যই দুইটা ফটো ইউজ করছিলাম আমি পয়লা বুঝছিলাম না তো অন্য মাঝে ফোকাস কি ফিস কিটা ইউজ করছেন ও সেই ফাটে জায়গা বাদে দেব না আপনি উপরেও ডাবল ইউজ করছেন ফটো কোন ফিচারস গুলো আমি একটু সময় দিলাম কোন ফিচারস দিয়ে বললেন আপনি আপনার টাইটেল কিটা প্রাইমারি অ্যাট্রিবিউট ফিচার অফ আইফোন কেস ফিচার অফ ফোন কেস না ফিচার অফ আইফোন কেস ওটা আপনি সেম ছবি দুইবার ইউজ করছেন অন্য একটা ছবি কাটকা ফিচার কেস দিলেন আইফোন লাগতো না বা ফিচার অফ আইফোন কেস দিতে পারেন কোনো সমস্যা নাই ফিচার অফ বাদ দিলেন ফিচার আইফোন কেস দিলেন আপনি ফোকাস কি ফিজ কোনো জিও রাখেন না জানি ফিচার ফোন কেস হ্যাঁ ফিচার আইফোন কেস আপনি উপরে গিয়ে আপনার টাইটেলটা ঠিক করেন আইফোন কেস একদম ফার্স্টে দেন দুই জাতে একটা দেখাইছি অন্য কেস দিতাম না কই আছেন আমি তো দেখি আপনি হল ছবি কাটিরে আপনি কই আছেন আমি তা তো বুঝিয়েন না হ্যাঁ অন্য আইফোন দেন আইফোন লাগাইন আইফোন মানে কি আমি টাইটেল আইফোন কেসেস দেওয়া তাই আমি অন্য মাঝে আইফোন কেসেস হ্যাঁ অবশ্যই না দাও হইব হ্যাঁ আইফোন টাইটেলও লাগাই যায় টাইটেল আইফোন লাগাইছেন না টাইটেলও ফোন কেস লেখা খালি
ফিচার অফ আইফোন i77 দিন আইফোন কেসেস ওকে এখন আপনি নিচে আইন নিচে যে স্নাইপেরটা ওপেন করেন primary attribution feature of phone cases feature of iPhone cases দিন তাইলে ঠিক হয়ে যাব না আপু ওই যে এসইও টাইটেল আর লাগো ইনো আপনি ধরলে জুই যাব ওই না হলে তো আমার এক্সরে দেখাইবো হ্যাঁ আপনি ওগু খাটিলেন যেটাই সোর্সের ওটা খাটিলেন কোনো হইলা কি তাই হওয়ার আগে ওবাকা দেখলাম আমি গো প্রবলেম ধরে নি দেখিলাই ইনো হ্যাঁ নিচটা তো এস লাগো দিন ওকে অন থেকে যেটা এক্সট্রা অ্যাড হচ্ছে ওটা কাটলেন ওকে ওই যে স্পেস দিন নোর আগে একটা স্পেস দিন জি জি ওকে এখন দেখেন আপনার প্রবলেম কিটা দেখেছেন কিটা প্রবলেম ধরছে keyface density পাইছে না image alter keyface in title SEO title wide image alter attribution image আচ্ছা keyface in meta description the meta description has been specified but it does not contain the keyface injection meta description এ keyface টা লাগবে আপনার দেখি meta description টা একটু দেখাইছেন একটু কোন জায়গা থেকে ঘুমাইয়া অন এড করেন cases are most important for its safety feature দিলে এখন তারপর দেখতে কেন আপনি ওটা একটা কাজ করেন cases are mostly important for feature আমরা মেটা ডেসক্রিপশনটা কিটা features of feature অথবা attribution of phone case iPhone cases feature of iPhone case feature iPhone cases আমাদের হলো জিও নাই দেখেছেন নিছেন আপনার features iPhone cases ওকে জিও জেন features iPhone cases আচ্ছা আপনি features iPhone cases ফার্স্টে লিখুন features iPhone cases ওনো এড করেন হ্যাঁ ওটা কাটি লইবা আমি ওটা হইতে পারতাম হ্যাঁ এখন আপনি ওই যে অন্য ফিচার্স আইফোন ইনো নাই ও ফিচার্স ফর ইউজ করেন cases are mostly important for its না feature iPhone cases are mostly important for its feature iPhone cases এগুলা এনে দিব গেলাম উপকাতে ওখানে তো কথাতে feature সামনে আইফোন কেসেস এড করেন জাস্ট সামনে আইফোনটা এড করেন দেখেছেন iPhone cases সামনে খালি আইফোনটা এড করেন দেখি কি তা হয় যাওয়ার কি কথা মানে তিন জায়গা তিনটা ওয়ার্ড তারপরে যাওয়ার কি কথা দেখা যাক এক্সাক্ট ম্যাচ আইতো না হয়তো আচ্ছা এখন ধরেন চেন নিচে থেকে গেছে মেটা ডেসক্রিপশনের প্রবলেম improvements হয়েছে যে ও মেটা ডেসক্রিপশন শর্ট হয়ে গেছে তো 120 ওয়ার্ডের নিচে অন্য প্রবলেম আছে iPhone cases are mostly important for its feature no one wants to make their phone cracked আচ্ছা আমি কাটে লেছি না অনেক লাইন আচ্ছা ওকা cracked পরে আপনি নো ফুল স্টপ দিছেন আবার এন্ড ফার্স্টের লাইন হোয়াট ওই কেমনে বুঝছি না no one wants to make their phone and it's এদুর আমি মাঝখানে লাইন কাটে লেছি না একটা এন্ডটা সুটাতে করেন ফুল স্টপ আটে এন্ড সুটাতে করেন no one wants to make their phone a সুটাতে করেন cracked and it is for its terminal আচ্ছা এখন তো ঠিক হয়ে যাওয়ার কথা দেখুন চেন 120 ওয়াটের বেশি আছে তো ইনো বুঝলাম না ব্যাপার এটা কিতা হয় আন্ডার 120 ওয়াটের উপরেই তো আছে আরে আমি লাইন আসা পারি একটা লাইন তো আপনি বানাইতে পারবেন কিতা বানাইবা আচ্ছা ওই যে cracked ফরে যেটা দিছেন cracked অন ফুল স্টপ দিন এরপরে দেন এভরিওয়ান ইউজড ইট ফর স্টার্টিং অলসো এভরিওয়ান টাইপ করেন এন্ড খাটিয়া অন ফুল স্টপ দিয়ে এভরিওয়ান ইউজ করেন
বা cracked and everyone ইউজ করেন অটো ইউজ করতে পারেন cracked এখন everyone লিখুন মানে এনে কিতা কইছেন everyone use it for everyone use it daily use রেগুলাই রেগুলাই everyone use it for styling also আচ্ছা use দেন হ্যাঁ ইট দেওয়া আছে ইউজ ইট ইট লেখা আছে ওকে ইর পরে একটা জিও দেন ইর পরে আপনি একটা জিও দেন দেখুন চেন এখন তো গেছে গিয়ে আই থিঙ্ক সরি প্রবলেমটা হ্যাঁ গেছে keep his introduction keep his introduction does not appear in the first paragraph image or attribution keep his title ম্যাচ হইছে না দেখুন চেন টাইটেল হলো গীতা ম্যাচ করে দিলাম না কেসেস হ্যাঁ দেখুন চেন কোন একটা ওয়ার্ড মিস হইছে দিছি কেসেস ফিচার আইফোন কেসেস ফিচার্স নানি ফিচার্স অফ আইফোন কেসেস ইনো মাঝে অফ মনে কর ধরেন না কিটা অফ ধরেন নি হ্যাঁ অফ ধরে লাইছে আচ্ছা অফ আপনি ইনো ধরেন না জানি এক কাজ করেন আপনি স্নাইপার টয়েন স্নাইপার থেকে এই অফটা কাটিয়ে দিলেন তাইলে হইব হ্যাঁ এসইও টাইটেল ফিচার আইফোন কেসেস প্রাইমারি অ্যাট্রিবিউট ফিচার আইফোন কেসেস ফিচার্স আইফোন কেসেস হইব না কিরান্তে তাও তো হইতো না তাইলে উপরে গিয়ে অ্যাড করেন চিন্তা করার নাই ইনো কাটলে হইতো না দশন নে ছোট একটা প্রবলেম ধরিলে কিন্তু মেটাটা স্ল্যাগও ধরছে না বাট জিওত গিয়া ধরি লইছে আপনার ওখানে গেছে এসইও টাইটেল হয় এটা কথা হোক ইমেজও আপনার এটা ইউজ করা নাই আর ফোকাস কি ফেসটা একবারও পাইছে না ডেনসিটি নাই ইমেজ অ্যাট্রিবিউটস মানে ই অফ আইছে না না আপনার এই ইমেজও আপনার অ্যাট্রিবিউটও তো ফিচার ইউজ করা না আই থিংক ফিচার না অবশ্যই থাকবে না কোন ফটো দিছে আমার তো মনে 8 পর্যন্ত দিলাইছেন 9 নাম্বারটা দেন দিলাইছেন এটা রিপোর্টও দিলাইছেন আর দিয়েছে দিছে না 9 দিছেন না 9 দিন সেবা করতে দিতাম তো আমি ওকে এটা তো আপনি ইয়া 11 আইফোন কেসেস না 11 ফিচার আইফোন কেসেস দেন ফিচার আইফোন কেসেস ফিচার লাস্টে দিরা না ফিচার সামনে আইবো আপনি আবার লাস্টে দিরা আমি সামনে দিয়ে লিখলাম তুই কি যাই কিখানে বিসেতে আপনি সামনে লেখা আপনি সামনে লিখিও যে ওটা যে মারি দিনে লাগে যাই গিয়া এখন লাগুন ফিচার আইফোন কেসেস আই থিংক এস লাগাই লাস্টে হ্যাঁ এখন এটা কপি করিয়া দিও এটাত বল ওকে এখন এটা ধরেন দেব আপনার এই প্রবলেম হচ্ছে কি এটা হ্যাঁ ইমেজ গেছে কি এখন আপনার এই লগে একটা প্রবলেম রইছে ডেনসিটিটা আচ্ছা আচ্ছা আমরা ইউজ করছিলাম না অন্য কোনো ফিচার না না আচ্ছা ফিচার ইউজ করছিলাম কেন লাগাইছি কিছু লাগবে আচ্ছা আপনি সব জায়গা ফোন কেসেস সবটা তো সামনে একটু আইফোন লাগাই
না এগুলো নেই ওই যে আর্টিকেল ওর তো গুড আপনি নাম ফোন আছে কেসের আর্টিকেল আনছেন বাট আপনি এটা একটু মডিফাই করবা যেহেতু আপনার আইফোন কেসেস আপনিও যে যেটা জিও করছেন মানে লিংকিং করছেন ঠিক আছে নি ওটা তো গিয়ে আইফোন লাগাইয়া দেন ফিচার আইফোন কেসেস দেন এটা লিংকিং কিটা কইছেন বুঝছি না ফার্স্ট লাইনে লিংকিং করছেন দেখুন ফোন কেসেস ফোনের সামনে কার্সরটা নিয়ে না আইটা লাগাইয়া দেন ওকে গুমা যে তুইও ফটতা না ও আপনি ওগো আবার ফুলটা সিলেক্ট করেন করব আমি ওকে কইয়া দিলাম সিলেক্ট করেন হ্যাঁ সিলেক্ট করিও যে এডিটও যাইন আই সিলেক্ট হইছে নি হ্যাঁ ওকে আপডেট দিলেন আই গেল বল আই কো জয়েন না আই শো সিলেক্ট করেন আই সিলেক্ট হইছে না করবার হ্যাঁ এখন আপনি ওগুলো জয়েন এডিটও গিয়া গুড দিলাই ও গুড দিন ওকে এখন আপনি আগের লিংকটা দিতে হইব লিংকটা কপি করছেন ওকে আচ্ছা ইনো মত আমি আইফোন ইনো ফোন দাও ওই জন্য আইফোন লাগানি যাইব অন্য ফোন দিবা কোনো ঠিক করা লাগবে এটা আমি ঠিক করব না আপনার সময় হাও নষ্ট করে আমিও দেখাইলে একটা দেখাইলে ওকে আপনার এটা সব প্রবলেম সলভ হইছে নিতে একটা সলভ করছেন কিন্তু আবার গুড হইছে না ইগো আচ্ছা না এগুলো তো আমি ফটোটা নিয়ে করা লাগবে ঠিকঠাক ফিচারটা করা এড লাগবে একটা ফিচার এড করছেন আরেকটা কিন্তু এড করছেন না জি জি আমার ইনো দুইটাই ধরা লাগবে আমার দুইটা একটাতেই গেছে আর আর তো এটা প্রবলেম না আর কি তা আচ্ছা ওগুলো তো হালকা প্রবলেম আছে ওগুলো দেখাইলে কত হালকা পয়লা যেগুলো বানাইছে একটা আছে প্রবলেম আপনি ওটা ওপেন করছেন না ওকে না গোটে ওপেন করছি আচ্ছা তাও তাও না এগুলো তো পোস্ট আছে এগুলো কোনো সমস্যা নাই এগুলো কোনোটা এডিট করা নাই বুঝিকাতে এই যত সমস্যা ও তো হার পর্যন্ত আনতে কোনো প্রবলেম হয় না মানে 5 মিনিটও লাগে না এটাইও স্নাইপিং হতাইও করতে গ্রামার লিটা করতে না ও জায়গাতে গেলে যত সব সময় সমস্যা না ইও তো হার কিতাতে তো তাইও করাতে স্নাইপেড ওটা থরিয়া হয়তো না এই প্রবলেম সলভ করা লাগে এগুলা তো আল্লাহ জাস্ট টিভি খায়রা কইরর লগে মিলতো না করে আর এই না আপনি আল্লাহ যাতে আপনার এটা এসি হয় যদি পেজও জিও আই হয় অ্যাডসেন্স আয় তাইলে আপনার এটা যখনও ক্লিক করব তখন সিপিসি আপনার প্রত্যেকটা যদি কেউ একজনের যদি ক্লিক করে এটা লাগে আপনার পেমেন্ট আইব এসিও যদি আপনার জিও করা থাকে তাইলে তো আরো বেশি পেমেন্ট আইব ওকে রিডেবিলিটি চেঞ্জ দেখি কিটা প্রবলেম হইছে ট্রানজিশন ওয়ার্ড ট্রানজিশন ওয়ার্ড মানে ট্রানজিশন ওয়ার্ড তো সলভ করার কোনো ওয়ে নাই আচ্ছা আপনার ফ্ল্যাশ রিডিংটা আছে দা কপি ইজ হুইচ ইজ কনসিডার ফেয়ারলি ডিফিকাল্ট টু রিড এই ফ্ল্যাশ রিডিং থ্রু আপ ধরছে 60% হইলে হয়ে যায় আপনি সেন্টেন্স লেন্থটা নিচে আছে তখন সেন্টেন্স লেন্থও একটু ক্লিক করেন সেন্টেন্স লেন্থ এইটাতে ক্লিক করেন আই আইকনেও ক্লিক করেন একটু উপরে যান তখন লং কোনো ওয়ার্ড আছে নি একটা আছে আচ্ছা লং ওয়ার্ড গুলো ছোট ওরা যায়নি তো এইগুলো তো লং ওয়ার্ড কিলা নিলো ও যে দেখো না আপনি লং ওয়ার্ড ধরছে ও জন স্পেস করছে না ওরে ও আচ্ছা ওটার লাগি স্পেস ও এখন আরো নিচে আনছেন কোন জিনিস ধরছে 50 mm আর একটা লাইন ঠিক করলেও আপনার এগুলো ঠিক হয়ে যায় না মার্ক হইছে না মার্ক করিয়ে নেবার that approach case is real leather based case ও আপনার নো যে কেস আছে নাইনি
কেসন অফ ফুল স্টপ দেন হুইচ ইজ ডিজাইনড ফর হুইচ ইজ টায়ার হরেন না ফুল স্টপ দেন দিয়া হুইচ ইজ ডিজাইন ফর ও যে আবার আপনি কিন্তু আগে গ্যাপ দিছেন না ফুল লাইন ধরে লইব এটা তো ইউনিভার্সাল সেন্টেন্স দেখাইব এখন হ্যাঁ which designed for life হ্যাঁ হুইচ ইজ ডিজাইন ফর দিলেন প্যাসিভ দেখাই দেব আচ্ছা প্যাসিভ ধরলেও সমস্যা নাই তো 10% এর নিচে আছে আই থিংক নিচে যাচ্ছেন ও আরো একটু লাগে ওটা দেখুন আর একটু ছোট করতে পারেননি এই লাইনটারে কই আসতো এই লাইন এখন তো আর মনে হয় সেন্টেন্স লেন্থ তো ধরতো না কোনো জায়গা না তো লেন্থ ধরতো না বাট আপনারে আরো কোনো একটা একটু বড় লাইনটা দেখুন যে ছোট করতে পারেননি ছোট হলেও প্রবলেমটা যাইব গিয়া 59.7% এ ধরতে মানে 0.3% এ ধরিয়া হইছে হ্যাঁ আচ্ছা আপনি ও যে টপ পাউচ কেসেস সাইড লাইন রাখছেন নাইনি ওটারে একটু ছোট করার চেষ্টা করেন কোনো জায়গা নিচে নামাই দিন ও যে হুইচ ইজ ডিজাইনটাকে নিচে নামাই দিন হ্যাঁ দেখুন এখন সলভ হয়েছে নি তাও সলভ না 59.7 না ধরিয়া বই দিছে এখন তো ফুল স্টপ দাও তেগুন তো আবার খানে নিচে না মানে লাগে না নিচে নামাইছিলাম যে যদি প্রবলেমটা সলভ হয়ে যায় অনেক ক্ষেত্রে প্রবলেম সলভ হয়েছে এক লাইন খাটি দেই না কিটা লাইন খাটলে কাটলে আরো বাড়ি যাইব ও যে দোকা অপিনিয়ন ফরে ইটোর আগে জি আইছে না ফুল স্টপ আইছে ফুল স্টপ পরে ইটে একলগে হয়ে গেছে দেখুন চেন ওগো দিয়া হয়নি সুক ধরে কিলা মরতে সুক ধরে না প্রবলেম সলভ হইব নি বুঝলাম না হয়ে হয়ে গেছে নি ওকে গেছে এই প্রবলেমগুলো দেখছেন নি এই প্রবলেমে কতটুকু বড় প্রবলেম ফলাইছিল আপনারে কারণ আপনি ট্রানজিশন ওয়ার্ড একটাও ইউজ করা নাই কিন্তু এটা বা ট্রানজিশন ওয়ার্ড আপনি ইউজ করতে পারতেন না এটা মানে কি ট্রানজিশন ওয়ার্ড মানে কি অফ হুইচ এট দ্য লাস্ট among of them এগুলো হলো ট্রানজিশন ওয়ার্ড ইনো এরকম কিছু ইউজ করা নাই ওকে এগু সপ্তাহ রেডি তাহলে এখন আপনার সব কিন্তু রেডি আছে না 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 আমার রেডি না আমার ফিচার ফটোটা কুত্তা না না মানে প্রবলেম তো সলভ জি জি ওকে আর কোনো প্রবলেম তাহলে নোট দিবা আসি আমি এখন যদি করতে আর কোনো প্রবলেম হয় নোট দিবা ওকে তাহলে ঠিক আছে আপনি আপনি পাবলিশ শুরু করা শর্ট শেষ করিয়া জি ওকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম